হজরত মুসা একবার সফরে যাওয়ার সময় দেখলেন একজন লোক একা বসে কাঁদছেন। ঠিক সেই সময় একটি পাখি তার ঠোঁটে আঙ্গুর নিয়ে এসে লোকটির সামনে রেখে উড়ে গেল। হজরত মুসা লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি এবং কেন কাঁদছেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, হে মুসা, আমি একজন বড় পাপী এবং জীবনে অসংখ্য খারাপ কাজ করেছি। লোকটি জানায় যে সে ৩৫ বছর ধরে ইবাদত করছে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাইছে। সে হজরত মুসাকে অনুরোধ করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যে তার তওবা কবুল হয়েছে কিনা। হজরত মুসা আল্লাহর কাছে লোকটির বিষয়ে জানতে চাইলেন। আল্লাহ বললেন, হে মুসা, এই বান্দা তার তওবার ক্ষেত্রেও স্বার্থপর। সে কখনো নিজের ছাড়া অন্য কারো কথা ভাবেনি। আল্লাহ আরও বললেন, যে পাখিটি প্রতিদিন লোকটির জন্য ফল নিয়ে আসে, সে কখনো পাখিটিকে জিজ্ঞাসা করেনি যে সে নিজে কিছু খেয়েছে কিনা। এই স্বার্থপরতার কারণেই তার তওবা কবুল হয়নি। হজরত মুসা আল্লাহর এই বার্তাটি লোকটিকে শোনালে সে বলল, হে মুসা, আল্লাহর কাছে এটিও জিজ্ঞাসা করুন যে আমি যে ৩৫ বছর ইবাদত করেছি তার কোনো প্রতিদান পাব কি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তাকে বলো যে তাকে একটি দোয়া করার অধিকার দেওয়া হলো, তবে ক্ষমার আবেদন ছাড়া অন্য কিছু চাইতে হবে। লোকটি কিছুক্ষণ চিন্তা করে বলল, হে মুসা, আপনার রবকে বলুন আমাকে এত বিশাল করে দিন যে আমি যখন জাহান্নামে যাব তখন এত বেশি জায়গা জুড়ে থাকব যাতে অন্য কারোর জন্য সেখানে আর জায়গা না থাকে। এই কথা শুনে হজরত মুসা মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে আরজি করলেন। আল্লাহর নির্দেশ হল, হে মুসা, এখন পর্যন্ত সে আমার একটি পাখিরও পরোয়া করেনি। আল্লাহ জানালেন, কিন্তু আজ সে প্রথমবারের মতো নিজের ছাড়া অন্যদের জন্য চিন্তা করেছে। আল্লাহর নির্দেশ হল, তাকে বলো আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।